5 দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে আজও অবস্থান কর্মসূচি পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোট। দুপুরে সেখানেই বিক্ষোভ কর্মসূচি। এ নিয়ে 18 দিনে গড়ালো ইবতেদায়ী শিক্ষকদের আন্দোলন। এর আগে বুধবার পুলিশি বাধায় ভুখা মিছিল পণ্ড হয়ে যাওয়ার পরও আজ সকাল থেকেই প্রেস ক্লাবের সামনে জড়ো হতে দেখা গেছে তাদের। জাতীয়করণ না হওয়া পর্যন্ত অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর আগে গতকাল ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ভুখা মিছিলে পুলিশের লাঠিচার্জে প্রায় 50 জন আহত হন। সচিবালয় অভিমুখে ওই মিছিলে সাউন্ড গ্রেনেড ও জল কামান ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি রূপ নেয় এক দফায়। আমাদের শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে, সেটা পূরণ করছে না, যার কারণে 29 অক্টোবর আমাদের ভুকা মিছিল ছিল। আমরা আমাদের শিক্ষকদের নিয়ে নেতৃবৃন্দদের নির্দেশে সুষ্ঠুভাবে আমরা মিছিলটা করছিলাম, কিন্তু পুলিশ আমাদের শিক্ষক শিক্ষিকাদের উপরে এমনভাবে হামলা করেছে। আমরা মহিলা মানুষদের আমাদের ধাক্কা মেরে ফেলে দেয়। একটা পুরুষ হলো, পুলিশ কি মহিলার গায়ে হাত দিতে পারে? সেভাবে তারা হাত দিয়েছে, আমাদের ধাক্কা মেরে ফেলাই দিয়েছে, জল কামান দিয়ে পানি দিয়ে আমাদের ফেলাই দিয়েছে। এটা কি বাংলাদেশের কোনো পুলিশের দায়িত্ব? 1 বছর প্রায় পার হয়ে গেছে। এই অধর্ম শিক্ষা উপদেষ্টা তিনি তার কথা রাখতে পারেননি, তিনি কোনো কাজ করতে পারছেন না, তিনি এসি রুমে ঘুমাচ্ছেন। সুতরাং আমরা চাই, যদি জাতীয়করণের প্রজ্ঞাপন আজকে জারি না করে তাহলে আজকে আমরা যমুনা ঘেরাও করব। শুধু তাই নয়, আমার ভাইদের গায়ে থেকে যেই রক্ত তারা ঝরিয়েছে সেই রক্তের প্রতিশোধ বা সুবিচার চাই আমরা। ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন কর্মসূচির এই মুহূর্তের খবর জানবো সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজের কাছ থেকে। শাহরিয়ার, দুপুরে তো বিক্ষোভ কর্মসূচি পালনের কথা, সেটির সবশেষ কি পরিস্থিতি জানাবেন এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া কি এর মধ্যে পাওয়া গেছে? টানা 18 দিনের মতো এখানে কিন্তু ইবতেদায়ী মাদ্রাসার যে সকল শিক্ষকরা আছে তারা জাতীয়করণ সহ 5 দফা দাবিতে তারা কিন্তু এখানে আন্দোলন কর্মসূচি চালাচ্ছে এবং তাদের আজকে কিন্তু গতকালকে তাদের হামলার অভিযোগে আজকে দুপুর 12টা থেকে তাদের কিন্তু বিক্ষোভ কর্মসূচি করার কথা ছিল এবং এখন পর্যন্ত যদিও শুরু হয়নি। তারা বলেছে যে তারা দুপুর নাগাদ তারা দেখবে যে তাদের আসলে প্রজ্ঞাপন, তাদের যে জাতীয়করণের দাবি সেটা যদি প্রজ্ঞাপন আকারে না প্রকাশ হয় তাহলে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এছাড়া তারা বলছে যে যদি সরকার দ্রুত তাদের জাতীয়করণের যে প্রজ্ঞাপন সেটা যদি তারা সরকার যদি মেনে না নেয় এবং যদি প্রজ্ঞাপন জারি না করে তাহলে তারা রবিবার থেকে আরো কঠোর আন্দোলনের ঘোষণা করবে। এছাড়া এখানকার যারা শিক্ষকেরা আছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছে যে তারা দীর্ঘদিন ধরে এই জাতীয়করণের দাবিতে তারা আন্দোলন করে আসছে এবং তারা গত 40 বছর ধরে তাদের এই জাতীয়করণের দাবি এবং তারা 2013 সালের প্রেক্ষাপটের কথা বলছে যে 2013 সালে যখন প্রাথমিক বিদ্যালয়গুলোকে যখন জাতীয়করণ করা হলো এরপরে ইবতেদায়ী মাদ্রাসা যে সকল শিক্ষকরা আছে তারা কিন্তু ওই সময় বঞ্চিত থেকে গেছে। এরপরেও যদি আমরা বলি যে তারা এখন বলছে যে 2013 সালের পরে অন্তর্বর্তীকালীন সরকার যখন আসে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও তাদের এই চলতি বছরের জানুয়ারি মাসে তাদের জাতীয়করণের যে দাবি সেটা সরকার মেনে নিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তাদের প্রজ্ঞাপন আকারে বা তারা কোনো সেটার প্রজ্ঞাপনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখছে না। তো এক্ষেত্রে তারা একটা দৃশ্যমান কোনো একটা পদক্ষেপ চাচ্ছে। তো জাতীয়করণের জন্য শিক্ষকদের যে কর্মসূচি তারা এটা দুপুর নাগাদ তাদের এই বিক্ষোভ কর্মসূচি করার কথা আছে। যদি বিক্ষোভ কর্মসূচি হয় আমরা পরবর্তী আরো তথ্য দিয়ে জানাতে পারবো। এই ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শাহরিয়ার। যেমনটি আপনি বলছিলেন যে বিক্ষোভ কর্মসূচি শুরু হলে সে সম্পর্কে আমরা জানবো আপনার মাধ্যমে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।